আর যত ভালো লাইন রাখবেন তার লাইফ টাইম কিন্তু বেশি। কেসিআই রেজিস্টার ফার কাটা, তাতেও ওর ফার কোয়ালিটি আমি দেখতেই পাচ্ছি। 45 দিনের আগে ভ্যাকসিনেশন হয় না, অনেকেই বলে মিটিং করাতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। কলকাতা ব্রিড, হোম ব্রিডের পার্সিয়ান ক্যাট, কোয়ালিটির সাথে আমি বলেছি কম্প্রোমাইজ একদমই না। এইগুলো রেজিস্টার গোল্ডেন রিট্রিভার আছে, এই ব্রাউন এন্ড হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে ফিমেলটা আপনার। সিজু কিন্তু অ্যাগ্রেসিভ হয়, ভয় পায়, বিরক্ত হয়, তাছাড়াও কিন্তু কোনোদিন নখ মারে না। ডে বাই ডে হয়ে যায়। টাকা হয়েছে 5,499, 4,999 টাকায় মেল বাচ্চা পেয়ে যাবেন 99 টাকা, 15,499 টাকা। আর মেল আছে আপনার 16,999 টাকা, 17,999 টাকা মেল, 100 থেকে 2,000 টাকা পড়ে যায় আসাম গুয়াহাটি পর্যন্ত। তো আজকে আমরা জেনেছি শ্রেয়াদির কাছে। শ্রেয়াদি কেমন আছেন বলুন? ভালো আছি। প্রথমে জানতে চাইবো আপনার এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? হ্যাঁ, আমার লোকেশন হচ্ছে সোদপুর, আপনারা তো জানেনই। আর আমাদের পেট শপ হচ্ছে শ্রেয়াস পেটস এন্ড ক্লিনিক। আপনারা সোদপুর স্টেশনে চলে এলে বাদবাকি যে অটো দিয়ে রুট আছে সেটা আমি গাইড করে দেবো, আপনাদের অসুবিধা নেই। তাছাড়া অল ওভার ইন্ডিয়াতে তো ডেলিভারি হয়ে যায়, আর কলকাতাতে ডে বাই ডে ডেলিভারি পসিবল। আচ্ছা, আমি আপনার একটু কন্ট্যাক্ট নাম্বারটা জানতে চাইবো। হ্যাঁ, কন্ট্যাক্ট হচ্ছে 8250745928। আচ্ছা, আর আপনার মানে মোটামুটি ডেলিভারি চার্জেস, মনে করুন এই শিলিগুড়ি, তারপরে এদিকে আসাম ত্রিপুরা, যেগুলো সব থেকে বেশি যায়। শিলিগুড়ি বেশিরভাগই মোস্ট অল্টারনেট ডেতে আপনার পাচ্ছে যায় যতটা আমি জানি। তো সেক্ষেত্রে কিরকম কি ডেলিভারি চার্জেস আর আপনার ফ্রি ডেলিভারিটা? হ্যাঁ, দেখুন, মোটামুটি শিলিগুড়িতে 500-600 টাকার মধ্যে চলে যায় আরামসে, ঠিক আছে। আর আসামটা কি করি বলুন তো, শিলিগুড়ির প্রথমে যায়, ওখানে বাচ্চা রেস্ট করে, দেন একটা পার্সনকে সাথে ওটা পাঠাতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে 1800 থেকে 2,000 টাকা পড়ে যায় আসাম গুয়াহাটি পর্যন্ত। হ্যাঁ, গুয়াহাটির বাইরেও যায়, সেটা তখন চার্জেস বাড়তে থাকে, কারণ বাচ্চাকে ব্রেক করে করে নিয়ে যেতে হয়। হ্যাঁ, ফ্রি ডেলিভারি বলতে ধরুন আমার সোদপুর টু ডানলপ বলুন, আর ব্যারাকপুর পর্যন্ত বলুন, বা মোটামুটি সোদপুর স্টেশন, ঘাটগুলো, এগুলো মোটামুটি আমি ফ্রিতেই করে দিই। আমার এখান থেকে ডিস্টেন্স অনেকটা, বাট ওটা কাস্টমারের একটু অ্যাডজাস্ট যাতে হয় সেটা আমি করে দিই। আচ্ছা, আর আপনি এই লাইনে কতদিন মোটামুটি, আর কি করে এলেন? বলতে গেলে আজকে থেকে মোটামুটি 2017 থেকে আমার কাজ শুরু হয়েছে। আচ্ছা, বেসিক্যালি আমার পড়াশোনাটাও এই রিলেটেড। আচ্ছা, মানে পড়াশোনাটা বলতে মানে আমি জুলজি অনার্স নিয়ে পড়াশোনা করেছি, বাট পেটস নিয়ে চিরকালই আমার ওর প্রতি একটা ভালোবাসা টান ছিল। তারপর আমার মেয়েকে, আপনারা বুজোকে তো দেখেইছেন, বুজো আসার পরই সিদ্ধান্ত নিই, কারণ হচ্ছে বুজোকে তখন ডাক্তার দেখাতে বহুদূর নিয়ে যেতে হতো। আচ্ছা, যে বাইকে করে বসিয়ে নিয়ে যেতে হতো, কিন্তু একটা বড় ল্যাবকে ওইভাবে নিয়ে যাওয়াটা খুব মুশকিল। প্রপার ডাক্তারও তখন এখানে এত অ্যাভেলেবেল ছিল না তখনকার সময়। এখন তো এত পেট শপ হয়ে গেছে, তখন ছিলই না। সোদপুরে দেখতে গেলে খুব কম জনের কাছে পেট শপ ছিল যেখানে ডাক্তার অ্যাভেলেবেল। তো তারপরে ওই বুজোর হাত ধরেই আমার পেট শপ ওপেন হয় 2018 সালে। আচ্ছা, হ্যাঁ, ওখান থেকেই এবার কাজ শুরু, মানে সেই কাজ শুরু হয়েছে, ঠিক আছে। প্রথম থেকে ধরুন অল ওভার ইন্ডিয়া আমার ড্রাই আইটেমস থেকে শুরু করে কালারিং ফিশ থেকে এরকম শুরু হয়। তারপর আস্তে আস্তে সেটা পেট রিলেটেড করতে করতে এখন তো পেটস রিলেটেডই হয়ে গেছে। স্টার্টিং কি বুজো দিয়ে? হ্যাঁ, বুজোই, মানে আমার বড় মেয়ে বলতে মানে বুজো দিয়েই আমার পেট সব ওপেন আর কি। ঠিক আছে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি স্টক দেখবো? আজকে আপনারা অনেক রকমের স্টক দেখবেন। যেটা সবার প্রিয় হচ্ছে হোম ব্রিড। আপনারা কুলফির বাচ্চা এর আগেও দেখেছেন, আর দাদার চ্যানেলে মানে তখন খুব ছোট ছিল, মনে হয় পুরোনো ভিডিও দেখলে পাবেন, তখন একদম ছোট হয়েছিল। তখনই বুকিং হয়ে দাদার চ্যানেল থেকেই সেল হয়েছে। কুলফি অলরেডি তো রেজিস্টার্ড ডগ। হ্যাঁ, তো এবারেও কুলফির বাচ্চা দেবো আপনাদের। আর তারপর দেবো সকলের প্রিয় জার্মান স্পিচ, বিশেষ অফারে থাকবে একটা, আর বিশেষ দামে থাকবে, ঠিক আছে। আর তারপর দেবো সকলের প্রিয় পার্সিয়ান ক্যাট আর গোল্ডেন রিট্রিভার, ঠিক আছে। এবার একটু হাটকে ব্রিড হয়ে যায়, কারণ ল্যাব আপনারা অনেক নিয়েছেন। হ্যাঁ, তো কিন্তু এটা ভাববেন না যে ধরুন ল্যাব আজকে দেখাচ্ছি না বা জিএসটি দেখাচ্ছি না, আজকে দেখাচ্ছি না বলে অ্যাভেলেবেল নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। আর সব একসাথে দেখানো সবসময় সম্ভব হয়। চলে আসছে কুলফি। আচ্ছা, কুলফির একটু ডিটেইলসটা জানতে চাইবো, এর বয়স কতদিন? গুলফির 2.5 বছর বয়স চলছে। এটা হচ্ছে সেকেন্ড লিটার। এটা সেকেন্ড লিটার। ওকে, দেখে নাও পরিষ্কার। এ তো কেসিআই রেজিস্টার নাকি? কেসিআই রেজিস্টার ফার কাটা, তাতেও ওর ফার কোয়ালিটি আমি দেখতেই পাচ্ছেন। মানে যতবারই কাটি ওর ফার এতটাই সুন্দর থাকে, খুব কুইকলি বেড়ে যায়। তাও মেনটেনের জন্য আমি কেটে রাখি, কারণ সিজু আপনার এটাই একটা বলবো খুব ভালো ব্রিড। আপনি যদি একটু ফার কেটে মেনটেন করে রাখেন তাহলে এই ব্রিডকে নিয়ে আপনার অসুবিধা নেই একদম। আচ্ছা, আরেকটা মানে এর মোটামুটি বয়স কতদিন?
2.5 বছর। 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, এর ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট হচ্ছে হোমমেড ফুডই খায়, চিকেন রাইস খায়। আর আমি এখনো বলতে নেই কোয়ালিটি মেনটেনের জন্য অনেক সময় ডগ ফুড, একটু ভালো কোয়ালিটির ডগ ফুড দিয়ে থাকি। এবার আপনাদের যেটা ব্যাপার দিতে পারে, আমি মিনি স্টার্টারটা মাঝে মধ্যে রয়্যাল ক্যানিনের দিই, আচ্ছা, অল্টারনেট করে দিই, ঠিক আছে। আর এর বডি ওয়েট কি আছে মোটামুটি? এর বডি ওয়েট খুব বেশি হলে আপনার 4-5 কিলোর মধ্যে, তাও নয় বলতে গেলে। হ্যাঁ, ওকে, 4-5 কিলোর মধ্যে। দেখে না পরিষ্কার একদম। একবার ফেসটা দেখাবো, কারণ শিটজু মানে হচ্ছে আন্ডার নোজ এরকম, আর পরিষ্কার আন্ডার নোজ আছে। হ্যাঁ, দেখেই নিতে পারছেন, কারণ মুখের দিকটা পুরো লোম কাটা, তাতেও আপনি বুঝতে পারবেন। নোজটা দেখে নিন একদম। আর ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ ফ্রেন্ডলি। অনেকেরই মনে হয় যে ছোট ব্রিড কি অ্যাগ্রেসিভ, একদমই না। শিজু কিন্তু অ্যাগ্রেসিভ হয় না। এবারে ডিপেন্ড করছে আপনার বাড়ির ওপরে, সেটা পরবর্তীকালে কি দাঁড়াবে। কিন্তু শিজু একদম বাড়ির বাচ্চা সকলের জন্য ভালো। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলবেন, যে মনে করুন 1 BHK ফ্ল্যাটে, মানে দেখুন অনেকেরই এখন মানে বাড়ি থেকে অনেকেই ফ্ল্যাটে শিফট হয়ে যাচ্ছে, তো কম স্পেসে শিজু কি রাখা যায়, মানে ব্যাপারটা এই? হ্যাঁ হ্যাঁ, শিজু আপনি পাগ, লাসা, আর হচ্ছে জার্মান স্পিচ, কালচার পম, এগুলো আপনি রাখতেই পারেন, কারণ এদের স্পেস খুব একটা বেশি লাগে না। কারণ দেখুন বড় ব্রিডের যে হাঁটানো দৌড়ানোর ব্যাপারটা লাগে, সেটা ছোট ব্রিডের ক্ষেত্রে লাগে না, যে হাঁটাতেই হবে, এত নিয়ে যেতে হবে। ওদের একটু দৌড়ালে এক্সারসাইজটা হয়ে যায়, তো আপনি আরামসে রাখতে পারেন। আর প্রপার গাইডে নিলে তো অসুবিধা নেই। ছোট ঘর হোক, আর অনেকে রেন্টের বাড়িতেও থাকে, তাতেও অসুবিধা এবার দেখো মা সমেত বাচ্চাগুলো চলে এসেছে। কতদিন বয়স আছে বাচ্চাগুলোর? আজকে আপনার বয়স হচ্ছে ওই 37 দিন। 37? হ্যাঁ হ্যাঁ, ডিওয়ার্মিং করানো আছে একটা, আবার নেক্সট ডিওয়ার্মিং ডেট আপনাদের বলে দেবো। আর স্মার্ট হার্ট স্টার্টারই খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা একবার দেখাবো, যদিও এখনো পুরোপুরি না। আসলে আমি একটা জিনিস বলে দিই, সিজু কিন্তু রেডি হতে একটু সময় লাগে। সিজু যদি আপনারা ধরুন 60 দিনের ওপরে যান, আরো বেটার হয়। 60 দিন 70 দিন এগুলো আরো বেটার হয়, ঠিক আছে। কারণ এই বয়সে আপনি যদি সেই রকম ফার চান, সেটা পসিবল না, এখন খুবই ছোট। ওর মাকেই দেখতে পাচ্ছেন, একটু ফার রেডি হতে কিন্তু সিজুর ক্ষেত্রে একটু দেরি হয় একদম। কিন্তু কালার আপনি যা দেখছেন, কালারটা আরো ব্রাইট হয়, সুন্দর হয়। আচ্ছা, মা তো কেসিআই রেজিস্টার, হ্যাঁ। এবার এই বাচ্চাগুলো কি উইথ কেসিআই পাওয়া যাবে? হ্যাঁ, উইথ কেসিআই পাওয়া যাবে, কিন্তু আজকে আমি উইদাউট কেসিআই দাম দেবো, কারণ অনেকেই পেপার নিতে ইচ্ছুক হন না। আমি এটা অনেক ক্ষেত্রেই দেখেছি। কিন্তু পেপার চাইলে, পেপার অ্যাপ্লিকেশন করে সময় আসতে মিনিমাম 6 মাসের কাছে তো লেগেই যায়, হয়তো কম লাগে, বাট আমরা একটা অ্যাপ্রক্স ধরে রাখি। ঠিক আছে, তো পেপারও পেয়ে যাবেন। হ্যান্ড টু হ্যান্ড কেসিআই তো পাওয়া যায়। এখানে এখানে দেখো রীতিমতো খেলছে, ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, বাচ্চাগুলোর দাম কি আছে যদি একটু বলেন? আজকে উইদাউট যেহেতু কেসিআই আমি সেরকমই প্রাইস দেবো। আর একদম বাড়ি এসে আপনারা এরম ভাবে দেখে নিয়েই যেতে পারেন, এমনিও দাদার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পাচ্ছেন। দেখে নিন মায়ের সাথে বাচ্চা একদম। আজকে ফিমেলের দাম আছে 15,499 টাকা, আর মেল আছে আপনার 16,999 টাকা। 16,999 টাকা, ঠিক আছে। একটু আধটু নেগোসিয়েশন কি হয়ে যাবে? হ্যাঁ, লিটল বিট নেগোসিয়েশন হয়ে যাবে, অসুবিধা নেই। আপনারা দেখে নিন, আমি তাও মেল ফিমেল আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মেলটাকে আগে সামনে থেকে দেখিয়ে দিই। হ্যাঁ, এটা হচ্ছে মেল। আর বোথ বাচ্চা ট্রাই কালারই আছে মায়ের মতো একদম, ঠিক আছে। একদম আন্ডার নোজ আপনি দেখে নিন, একদম পরিষ্কার, ছোটতেই বুঝতে পারবেন, আমাকে আর বলতে হবে না। পরিষ্কার হাই তুলছে। আর পরিষ্কার দেখো, যে প্রপার মার্কিং এর, প্রপার মার্কিং। এই যে আপনার হচ্ছে ফারটা, ফার কোয়ালিটি এখন অনেক ডেভেলপ, এখন অনেক হবে। এখন তো যেহেতু বয়সটা ওর কম। এটা হয়ে গেল মেলটা। আর ফিমেলটা যারা ব্রাউন এন্ড হোয়াইটে চায় না, ফিমেলটার কালার হচ্ছে ব্রাউন এন্ড হোয়াইট। অনেকে এই সিজু চায় এই কালারটা, আর এটা খুব কম হয়, বেশিরভাগ ট্রাই কালারে হয়। এই ব্রাউন এন্ড হোয়াইট এর মধ্যে এটা হচ্ছে ফিমেলটা আপনার। একদম হ্যাঁ, পরিষ্কার। এটা হোয়াইট এর পরিমাণটা একটু বেশি, আর লালের পরিমাণ বেশি হবে। যারা ব্রাউন এন্ড হোয়াইট সিজু চান অনেক সময় বাই কালারের মধ্যে, তাদের জন্য এটা পারফেক্ট। একদম ছোট্ট খাট্টা। আচ্ছা, এদের এখন বডি ওয়েট কি আছে একটু যদি বলেন? বডি ওয়েট খুব বেশি হলে এর তো মোটামুটি 200 গ্রাম মতো হবে, এর একটু হয়তো 300 গ্রাম মতো এরকম হবে, খুবই কম। আচ্ছা, আর এর আপনার ব্রুজার বডি ওয়েট কি আছে? কুলফির ওইরকম এখন বাচ্চা হওয়ার পর একটুখানি কি হয়ে গেছে বলে, ওই 3-4 কিলোর মধ্যে এর বডি ওয়েট আছে। আচ্ছা, মানে আমি এটা জানতে চাইছি, বড় হয়ে কিরকম কি বডি ওয়েট হতে পারে? পিওর সিজুদের খুব বেশি বডি ওয়েটও হয় না, খুব লম্বা চওড়াও হয় না। পিওর সিজু কিন্তু একটা কম্প্যাক্ট সাইজে ছোটখাটো হয়। দেখুন 2.5 বছরে ও কিন্তু বড় নয়, লাসা হলে কিন্তু অনেকটা বড় হয়ে যেত। এরকম ছোটখাটো একটা কম্প্যাক্ট সাইজেরই হয়ে থাকে।
হ্যাঁ। ঠিক দেখতেই আছে। পাচ্ছেন, দেখুন মানে 37-38 দিন মানে বয়স, তাতেই কত অ্যাক্টিভ বাচ্চা, একদম ধরে রাখা মানে যাচ্ছে। যারা চায় না একদম এরকম সুন্দর অ্যাক্টিভ তো এবার বাচ্চা। দেখো চলে এসে না জার্মান স্পিডস, পুরো মানে ভাল্লুক টাইপের বাচ্চা এসছে। দেখো কতদিন বয়স আছে? এগুলো 40 দিন বয়স। 40 দিন বয়স। দেখো পুরো ফিট হোয়াইট তো? ফিট হোয়াইট। ফিট হোয়াইট কালার, দেখে না পরিষ্কার, রীতিমতো অ্যাক্টিভ, দেখো ধরে রাখা যাচ্ছে না। না, প্রচুর চুলবুলে একদম। ঠিক আছে, খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট সেরেল। সেরেলাক্স। হ্যাঁ হ্যাঁ। ওকে, বয়স কতদিন আছে? আজকে 40 দিনে পড়লো। 40 হ্যাঁ, ডিবার্মিং করানো আছে, নেক্সট দিন ডিবার্মিং এর ডেট আমি বলে দেবো। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে এখনো পর্যন্ত 40 দিনে 2টো হয়ে গেছে। দুটো হয়ে গেছে, আরেকটা হবে। আরেকটা হতে হতে দেন ভ্যাকসিনেশন শুরু করতে পারে। ঠিক আছে। এবার অনেকেরই একটা জিনিস বলে দিচ্ছি, ফোন করি তারা বলেন যে ভ্যাকসিন করা কিনা, করা হয়েছে কিনা। 45 দিনের আগে ভ্যাকসিনেশন হয় না, সেজন্য আপনাদেরকে বলুন তো তারপর ডিবার্মিং এর ডেটের সাথে একটা শিডিউল থাকে, ডিবার্মিংটা প্রপার করি ভ্যাকসিনেশন করাতে হয়। তো সাডেনলি আপনি বাড়ি নিয়ে গিয়ে কিন্তু ভ্যাকসিন করাতে পারবেন না। ধরুন এর যদি এখন 5 দিন পর ডিবার্মিং এর ব্যাপার থাকে, 5 দিন পর করাবেন, তার 7 দিন পর আপনি ভ্যাকসিন করান, এটা একটা শিডিউল। এটা আপনাদের ওখানে নিয়ারেস্ট ডাক্তার, ভালো পেট শপে যদি কেউ বসে বা গভর্নমেন্ট ডাক্তারও দেখাতে পারেন, তারাই বলে দেবে। আচ্ছা, মানে এরকম ব্যাপার নেই তো যে 45 দিনেই ভ্যাকসিনটা? না না না, 45 দিনেই করাতে হবে এমন নয়, কারণ ওই শিডিউলটা পাওয়াও খুব মুশকিল। কারণ কৃমির ওষুধ কিভাবে খাওয়াচ্ছেন, ডিবার্মিংটা আমি বলছি, অনেকে আবার এটা বুঝতে পারে না, কৃমিটাকে ডিবার্মিং বলে। তো কৃমির ওষুধ বা ডিবার্মিং কবে করাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে ভ্যাকসিন শুরু হবে। সেটা 45 দিনটা 47 হতে পারে, 50 দিনও হতে পারে, সেটা কিন্তু কোনো ক্ষতি না। এবার আরেকটা জিনিস সবাই মনে করে যে ওদের দাঁত লাগলে, নখ লাগলে, রক্ত বেরিয়ে গেলে তাহলে কি কোনো বিপদ হবে? বিপদ হবে না, তার কারণ হচ্ছে বাড়িতে পালিত পোষ্য থেকে সাধারণত বিষ হয় না। হ্যাঁ, আর মা বাবার কি বলুন তো, মিটিং করানোর আগে ফুল ভ্যাকসিনটা কমপ্লিট থাকে, তো অটোমেটিকলি বাচ্চার মধ্যে সেই ডোজটা এসে যায়। তো সেজন্য বাচ্চাদের এই আঁচল লাগা, দাঁত লাগা থেকে আমাদের বিষ হয় না। ঠিক আছে। ঠিক আছে, এটা মেল আছে না ফিমেল আছে? এটা ছেলে আছে। আচ্ছা, এই লিটারের কটা বাচ্চা হয়েছে? এটা আশ্চর্য হচ্ছে, এই লিটারের এই একটাই বাচ্চা। আচ্ছা, একটাই বাচ্চা বলে হয়তো অত্যাধিক সুন্দরই হয়েছে বাচ্চাটা, একদম পুরো ভাল্লুকের মতো, একদম গুবলু। ওকে, ঠিক আছে। ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট সেরেলাক খাচ্ছে, আর লিভার হজম চলছে আপনার। ঠিক আছে। হ্যাঁ, এবার মাল্টিভিটামিন মধ্যে A to Z, বা আপনি জিভ দিতে পারেন। ঠিক আছে। আর এর এখন বডি ওয়েট কি আছে, আর মা বাবার কি বডি ওয়েট? এর এখন বডি ওয়েট অ্যাপ্রক্স 1 কিলো। 1 কিলো অ্যাপ্রক্স 1 কিলো। আর মা বাবার কিরকম কি বডি ওয়েট? মা বাবার বডি ওয়েট আপনার, যেহেতু এই এখনকার জার্মান স্পিচ গুলো খুব বেশি বড় হয় না, তো আন্ডার 10 কেজির মধ্যেই সবাই থাকে, মানে কম্প্যাক্ট সাইজ থাকে, ছোটখাটো হবে, লোমে ঢাকা থাকবে। ঠিক আছে, মানে অ্যাডাল্টেও মানে 10 কেজি হয়ই না, তার কমই হয় মা বাবারা। আচ্ছা, মা বাবা চাইলে দেখতে পাওয়া যায়? মা বাবা দেখুন, বেশিরভাগ ক্ষেত্রে কি বলুন তো, আমাদের যদি পিক আপ বাচ্চা থাকে বা মিটিং বাচ্চা থাকে, সেক্ষেত্রে তো চলেই আসে, কিন্তু আমরা ছবি ভিডিও প্রোভাইড করে দিই। আর কিছু কিছু সময় যেমন কুলফিকে দেখালাম, কিছু কিছু সময় আমাদের বাড়িতে থাকলে অবশ্যই মা বাবা দেখে নিয়ে যেতে পারে। ঠিক আছে। হ্যাঁ, কি দাম আছে? এই গুবলুটার জন্য আজকে বিশেষ দাম রাখা হয়েছে 5,499 টাকা মাত্র। শুধু কোয়ালিটি নির্ভর করে এর প্রাইসটা রাখা হয়েছে। কোয়ালিটি গোল্ডেন রিট্রিভার নিয়ে আবারও চলে এসেছি, দেখতেই পাচ্ছেন কোয়ালিটি একদম ভীষণ মিষ্টি কোয়ালিটি। দেখুন হাইও তুলছে আবার। যাকে চলুন এদের ব্যাপারে একটু জেনে নিই, এদের বয়স কিরকম আছে আজকে বলে দিই। এদের আজকে বয়স হচ্ছে মাত্র 40 দিন বয়স এদের। ডিবার্মিং করানো, ডিবার্মিং আজকেই করিয়েছি আমি, তাও আমি ডেটগুলো প্রপার বলে দেবো আপনাদের। এবার চলুন মেল ফিমেল আর কোয়ালিটিটা একদম আপনাদের কাছ থেকে দেখিয়ে দিই। কোয়ালিটি তো শেয়ার স্পেস থেকে সবসময় কোয়ালিটির পাপ্পি দেওয়া হয়ে থাকে, এবারও আপনাকে কোয়ালিটির পাপ্পি দেওয়া হচ্ছে। এইগুলো রেজিস্টার গোল্ডেন রিট্রিভার আছে, বাট আমি আজকে যে প্রাইস বলবো আপনাদের উইদাউট কেসিআই বলবো, পরবর্তীকালে চাইলে আপনারা উইথ পেপারও নিতে পারেন। পেপার অ্যাপ্লিকেশন করানো এখনো হয়নি, যদি চান মোটামুটি বা 1 লিটারের বেশিরভাগই জন যদি চান তাহলে এটা আমি অ্যাপ্লিকেশন করিয়ে দেবো। কোয়ালিটি একবার দেখে নিই। হ্যাঁ না, গুলুমুলু কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার। দেখুন লোমের কোয়ালিটি বলুন বা বডি স্ট্রাকচার বলুন, একদম একটা বাস্কেটেও প্রপার ভালো করে বসতে পারবে কিনা এরকম গোল্ডেন রিট্রিভার সাইজ। এই যে একটা গুলু, এই একটা, আর এই একটা, এই যে তিনটে একদম গোল্ডেন রিট্রিভার। 2টো ফিমেল, একটা মেল পাবেন। আর সেরেলাক খাচ্ছে এখন, আস্তে আস্তে আপনারা রয়্যাল ক্যানি ম্যাক্সি স্টার্টারও খাওয়াতে পারেন, সেটার প্রসিডিওর আমি বলে দেবো অবশ্যই। আর আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে, এরকম গুবলু
গোল্ডেন রিট্রিভার মেল নিতে গেলে আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে। মাত্র যারা দাদার চ্যানেল থেকে আসে তাদের কথাই ভেবেই দাম রাখা হয়েছে, মাত্র 17,999 টাকা মেল, আর ফিমেল হচ্ছে আপনার 16,999 টাকা। অবশ্যই চেষ্টা করবো দাদার চ্যানেল থেকে যারা আসে অবশ্যই লিটল বি নেগোসিয়েশন করে দেওয়ার জন্য। সেটা আমি চেষ্টা করব, কিন্তু কোয়ালিটিটা আপনাদের সামনেই আছে, দেখে নিন। এটা একটা ফিমেল, তাতেই এত হেলদি। কাছ থেকে আবারও দেখিয়ে দিই, এটা আপনার মেলটা আছে, এই যে মেলটা আপনার, যে মেলটা লোমের কোট আর বডি ওয়েট তো যথেষ্ট, বুঝতেই পারছেন। আমি পরপর একদম রেখে দেখিয়ে দিচ্ছি, দেখে নিয়ে আবারও। এই যে আমার তিন যে মূর্তি। তো এবার দেখো চলে এসেছে বাকি আরো জার্মান স্পিচ গুলো। আচ্ছা এদের মানে বয়সটা একটু কম নাকি? হ্যাঁ, এদের বয়সটা হচ্ছে আপনার মোটামুটি 38 দিন আজকে। এরাও সেরেলাক খাচ্ছে, ডিওয়ার্মিং এদের করা, ঠিক আছে। এদের একটা ডিওয়ার্মিং করা আছে, আচ্ছা ঠিক আছে। নেক্সট ডিওয়ার্মিং ডেট আছে মোটামুটি আরো ধরুন 5 দিন পর। ওকে ঠিক আছে, দেখে নাও। পুরো সবগুলোই তো ফিট হোয়াইট নাকি? সবগুলো ফিট হোয়াইট একদম, ধরে রাখা যাচ্ছে না। না এত চুলবুলে। আচ্ছা এদের ফুডহ্যাবিট কি আছে? সব সেরেলাক, সবাই সেরেলাক খায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মোটামুটি কতদিন পর থেকে ফুডহ্যাবিট চেঞ্জ করা যায়? দেখুন, প্রথম মায়ের দুধের পর সবাই সেরেলাকটাই সাধারণত খাওয়ায়। হ্যাঁ, সেটা কিছুদিন খাক বা একটা ফাইল খাক, শেষের দিকে এলে তাহলে আস্তে আস্তে একটু পাইল করে করে খাইয়ে একটা হ্যাবিট তৈরি করতে হয়। মানে সাডেনলি আপনি যদি ধরুন আজকে আমার বাড়ি সেরেলাক খায়, আপনি গিয়ে ডগ ফুড খাওয়াবেন, পেট খারাপ একদম হবেই হবে। ওইভাবে খাবার চেঞ্জ করা যায় না। বা ধরুন রয়্যাল ক্যানিন খাচ্ছে, আপনি ক্যানাইন ক্রিক ধরিয়ে দিলেন, এইভাবে কিন্তু হয় না। যেটা খাচ্ছে বাচ্চা সেটাকেই প্রথমে খাওয়াতে হবে, তারপর আস্তে আস্তে আপনি চেঞ্জ করবেন। সেই গাইডটা আমরা করে দিই কিভাবে কি করবেন, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর এবার এদের কি দাম আছে যদি একটুখানি বলেন? হ্যাঁ, এইখানে বেশিরভাগই আপনি মেল পেয়ে যাবেন, ফিমেলও পেয়ে যাবেন। আজকে তো আর বিশেষ অফারে দেবই। আচ্ছা এদিকে দাঁড়ান, দুটো মেল আগে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এই লিটারেরও দুটো মেল দেখিয়ে দিই। আচ্ছা আরো মেল আছে, আমি দেখিয়ে দেবো। দুটো মেল আছে, দেখে নাও পরিষ্কার, পুরো হোয়াইট, পুরো ফিট হোয়াইট। আর কোয়ালিটির সাথে আমি বলেছি কম্প্রোমাইজ একদমই না, কারণ যতবারই আমি স্পিচ দিই, জার্মান স্পিচ দিই, একদম এরকম কোয়ালিটিরই হয়। গোল একদম বলের মতো সাদা, টেলগুলো এত সুন্দর তুলোর মতো, একদম পিওর জার্মান স্পিচের। এগুলোই আর কি লক্ষণ আর কি, আপনি কিভাবে একটা ভালো ব্রিড নেবেন ছোট থেকে দেখলেই বোঝা যায়। আচ্ছা এইগুলোর বডি ওয়েট মোটামুটি একই হবে তো? না, এগুলো আরো কম। হ্যাঁ, এই বডি ওয়েট গুলো কম, কারণ বাচ্চার বয়সও যেহেতু কম। না বড় হলে তো একই হবে। হ্যাঁ, বড় হলে একই হবে। ঠিক আছে। ওই গুবলু 1 লিটারের একটা বলে ওই নয়, মানে এরা সবাই জার্মান স্পিচ, যে লিটারে যটা বাচ্চা হয় আর কি। হ্যাঁ 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 ঠিক আছে। কিরকম কি দাম আছে একটু বলুন। আজকে দাদার চ্যানেল থেকে আবার একটা অফারে দেবো। মেল বাচ্চা আপনারা পেয়ে যাবেন মাত্র 4,999 টাকায় মেল বাচ্চা পেয়ে যাবেন এই লিটারটা। আর ফিমেল তো একটা অসম্ভব প্রাইসে দেবো। ফিমেলটাকে একটু দেখিয়ে নি। ফিমেলটা বেশি কিউট, একদম অনেকে পিঙ্ক নোজ বা একটু ব্রাউন নোজে চায়। এর আই কালারটাও আলাদা, যেহেতু নোজের সাথে দেখলে বুঝতে পারবেন আই কালারটা হালকা সি গ্রিন কালারের। এটা ফিমেলটা আছে, দেখতেও খুব মিষ্টি। আজকের জন্য বিশেষ দাম রেখেছি 4,299 টাকা। 4,299 টাকা, দেখে নাও পরিষ্কার। এটাও কিন্তু ফিট হোয়াইট আছে। এটাও ফিট হোয়াইট, সেম লিটারেরই বাচ্চা এটা, ঠিক আছে। একদমই সেম লিটারের, এটা কোনো অসুবিধা নেই। আচ্ছা এদের মাও তো লোকাল নিচ্ছে। হ্যাঁ। তো এবার দেখো চলে এসেছে 3 পার্সিয়ান ক্যাট। কতই নিয়ে যাচ্ছে এদের? আজকে এগুলো হচ্ছে 2.5 থেকে 3 মাসের মধ্যে বয়স আছে, ডিওয়ার্মিং কমপ্লিট করা, একদম হোম ব্রিড বলতে পারেন। কলকাতা ব্রিড, হোম ব্রিডের পার্সিয়ান ক্যাট, ঠিক আছে। এর পেরেন্টস, হ্যাঁ পেরেন্টস দেখেও নিতে পারেন আপনি, ঠিক আছে। পুরো ফিট হোয়াইট তো? ফিট হোয়াইট। অনেক সময় খেলাধুলার জন্য হয়তো একটু নোংরা লাগে ফেলেছে, কিন্তু ফিট হোয়াইট। সাদা কালার মেইনটেইন করাটাও চাপ। হ্যাঁ। ঠিক আছে, দেখে নাও। এই দেখো কি বলে, ফার কোয়ালিটি আপনি দেখে নিন। পুরো ট্রিপল কোট তো? একদম অরিজিনাল ট্রিপল কোট, একদম পরিষ্কার। আর সবথেকে হচ্ছে অনেকেই চায় হোম ব্রিডের একদম পার্সিয়ান নেবে, একদম সেম, ঠিক আছে। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি নামিয়ে। প্রত্যেকটার একদম কোট কোয়ালিটি একদম। মেল ফিমেল বোথ পেয়ে যাবেন, এমন না অসুবিধা নেই। এটা দেখলেও বুঝতে পারবেন। এটার বয়স 3 মাস মতো, ঠিক আছে। হ্যাঁ, এটা একটু বড়, এটা আগের লিটারটা। ওকে, মানে এইটা আগের লিটার আর ওইটা সেম লিটার। হ্যাঁ, এই যে কোটটা দেখেই পাচ্ছেন, একদম অরিজিনাল ট্রিপল কোট,
ঠিক আছে, লেজটা পর্যন্ত দেখুন একদম সুন্দর নর্মাল লাইনের মধ্যে আছে। আচ্ছা, এটা খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হচ্ছে মিও যে মিয়া কিটেনটা খায়, তাছাড়া বয়েল চিকেনও আপনি দিতে পারেন। মানে মোটামুটি হোমমেড ফুড থেকে ক্যাট ফুড বোথই খায়। ওকে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, একটা জিনিস একটুখানি বলবেন, ক্যাট শুনেছি মুডি হয় খুব, তো বেসিক্যালি সেরকম কি ব্যাপার আছে? ক্যাট মুডি বলতে ফিমেলের একটু মুডি হয়, কিন্তু ক্যাট নিয়ে যদি ডগের মতো চটকানো এই ব্যাপারটা আদর করা প্যাম্পার করার কথা ভাবেন, তাহলে ক্যাট কিন্তু ওরকম ব্রিড নয়। ক্যাট হচ্ছে আপনি একটু আদর করলেন, আপনার পাশে ঘেসবে, নিজে থেকে আসবে, কিন্তু সারাক্ষণ বিরক্ত করলে ওরা ঠিক একটা পছন্দ করে না। সাধারণত ক্যাট এবার মনে হতে পারে নখ মারে, এটা অনেকেরই একটা আইডিয়া যে নখ মারে কি, না নখ মারে না। যখনও ভয় পায় বিরক্ত হয় তাছাড়াও কিন্তু কোনোদিন নখ মারে না, কারণ ওদের পজের অনেকটা ভেতরেই নেলগুলো থাকে, এতটা টিপে বের করলে হয়তো পজ দিয়ে নখটা বেরিয়ে আসবে। তাছাড়া ভাবুন একদম তুলোর মতো। ঠিক আছে, দেখে না। এর বডি ওয়েট কি আছে মোটামুটি? এদের বডি ওয়েট অ্যাপ্রক্স, এর একটু বডি ওয়েটটা বেশি, ওই 1.5 কেজি থেকে 2 কেজির মধ্যে এর বডি ওয়েটটা আছে। এটা হেলদি, ওগুলোও হেলদি, ওর বয়স হিসাবে ওরাও হেলদি খুব। আচ্ছা, এদের মানে এর ফার কোয়ালিটি মেইনটেইন করার জন্য বেসিক্যালি, না ফার কোয়ালিটি বলতে কি বলুন তো, সাপ্লিমেন্ট হিসাবে আপনি একটা মাল্টিভিটামিন আর এগুলো মেইনটেইন করতে পারেন, আর ডিওয়ার্মিং মাস্ট। আচ্ছা, অনেকেই ক্যাট বলে ডিওয়ার্মিং করায় না, ক্যাটেদেরও কিন্তু ডিওয়ার্মিং করাতে হয়, একটা শিডিউল সেমি ডগের মতো থাকে, আর প্রপার ভ্যাকসিনেশন করাতে হয়। তাছাড়া পরবর্তীকালে আরো ফার মেইনটেইন করার জন্য সাপ্লিমেন্ট কিছু মেডিসিন আছে, আমরা সাজেস্ট করে দিই, কিন্তু বেটার হয় ডাক্তার পরামর্শ নিয়ে ওটা খাওয়া। এই কোয়ালিটির জন্য একদম হোম ব্রিড তো বলেই দিয়েছি, আজকে বিশেষ দাম রাখা হয়েছে 9,999 টাকা। হ্যাঁ, আর জেন্ডার আমি একবার চেক করে তাও বলে দিচ্ছি, এটা জেন্ডার, এটা মেল আছে। একদম আমি জেন্ডার চেক করেই বলে দিই সব ক্ষেত্রে, এটা মেল ক্যাট আছে একদম। কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন, আর তেমন হচ্ছে একটি একদম একদম সুন্দর ক্যাট আছে একদম। ঠিক আছে, এবার দেখ ওই দুটোরও একটা বিশেষ দাম দেবো, যেহেতু দাদার চ্যানেল থেকে আপনারা আসছেনই। হ্যাঁ, যাতে অনেকেরই বাজেট থাকে না, কিন্তু হোম ব্রিড ক্যাট একদম পারফেক্ট বাজেটে দেবো, যাতে সবাই পার্সিয়ান নিতে পারে। হ্যাঁ, এটা তো বলছেন একটু কম বয়স, এটা একটু কম বয়স, 2.5 মাস মতো বয়স, সেমি ফুড হ্যাবিট, মিয়াও কিটেন, আর একটু হোমমেড ফুডও খায় এরা। ঠিক আছে, হোমমেড বলতে বয়েল চিকেন দিতে পারেন আপনারা, কিন্তু যখন এটা দেবেন ওই খাবারটা দেওয়া যাবে না, অল্টারনেট করে অবশ্যই দেবে। এদের কি ডিওয়ার্মিং হয়ে গেছে? এদেরও ডিওয়ার্মিং হয়ে গেছে, হ্যাঁ ডিওয়ার্মিং হয়ে গেছে, লিভার হজম চলছে। আপনারা সেম চালিয়ে ডিওয়ার্মিং এ আমি ডেট বলে দেবো, সেই ডেটে করাতে। আচ্ছা, ক্যাটেদের বেসিক্যালি কটা ভ্যাকসিন হয়? ক্যাটেদেরও ডগেদের মতো মোটামুটি 3টে ভ্যাকসিন হয়ে যায়। হ্যাঁ, এবার গভর্নমেন্টের ভ্যাকসিনের ব্যাপারটা আমি খুব এটা বলতে পারবো না, আমাদের তো প্রাইভেটে যেগুলো ডাক্তারবাবুরা করেন সেটা করে। এদেরও যেমন ট্রাইক্যাটের ভ্যাকসিন আছে, তারপর র্যাবিসও এদের আছে, সেগুলো প্রপার ওয়েতেই করালে ভালো। বুস্টার ডোজও আছে এদের। ঠিক আছে, তো কিরকম কি দাম আছে? এইগুলো আজকে দাদার চ্যানেলের জন্যই বিশেষ দাম রাখা হয়েছে, মেল ফিমেল এখানে বোথ পেয়ে যাবেন। আজকের জন্য বিশেষ দাম রাখা হয়েছে 9,499 টাকা মাত্র। অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয়ে যাবে, কলকাতাতে ডে বাই ডে ডেলিভারি হয়ে যাবে। অল ওভার ইন্ডিয়ার ডেলিভারিটা ডিস্টেন্স হিসাবে আমরা বলে দেবো, চাইলে মানে বুকিংয়েও চলে যায় অনেক ক্ষেত্রে, আর কিছু ক্ষেত্রে আমার বেশিরভাগ ক্ষেত্রে মানে কেউ নিয়েই যায় ক্যারি করে, যাতে ওদের সেফ থাকে একদম। ঠিক আছে, হ্যাঁ। আর ক্যাটের এমনি কোনো মেনটেনেন্স সেইভাবে নেই, অনেকে জিজ্ঞেস করে, লিটার ট্রেন থাকে, তো ঘর নোংরা হওয়ারও ব্যাপার স্যাপার থাকে না। আর একটা জিনিস বলছি, অনেকেই বলতে পারে চোখে কি হয়েছে, এরা ধরুন স্পিচ বা কালচার প্রবলেমে যেমন চোখ দিয়ে জল পড়ে, ক্যাটেরও পড়ে। পার ডে আপনাকে কিন্তু চোখটা, নাকের কাছটা এগুলো পরিষ্কার করতে হবে, নাহলে এরকম হালকা একটা প্যাচ পড়ে যায়। ঠিক আছে, আর প্রতিদিন পরিষ্কার করলে এটা ধবধবে সাদাই থাকবে। তাছাড়া সাদা তো একটু অসুবিধা হয়, আর ব্রাশ অবশ্যই করাবেন এই কোটটা মেনটেন করার জন্য। কতদিন বয়স আছে বুঝোর? 8 বছর বয়স। 8 বছর বয়স। এটা একবার মা হয়েছিল? একবারই মা হয়েছে। দেখে নাও পরিষ্কার, একদম ফার কোয়ালিটি দেখে নাও। আচ্ছা, এও তো কেসিআই রেজিস্টার নাকি? হ্যাঁ, না বুঝোকে কেসিআই রেজিস্টার নয়, কিন্তু বুঝোকে যখন নেওয়া হয়, ধরুন 8 বছর আগে যা ব্রিড হতো খুব ভালো লাইনেরই ব্রিড হতো, সেজন্য বুঝোকে অনেকে দেখেই বলে রেজিস্টার বা ভালো লাইনের এটা বলে। সেই সময়ও ব্রিড খুব মেনটেন করেই হতো। ঠিক আছে, হ্যাঁ, সেই আগেকার যে ল্যাবগুলো যেরকম একদম সেই টাইপের। আর তারপর দেখবেন তখনকার দিনে এই গোল্ডেন ল্যাবটা খুব ছিল, যেটা আস্তে আস্তে এখন আর ফন কালার বা হোয়াইট কালার এসে গেছে, এই গোল্ডেন সেটটা আবার হারিয়ে গেছে অনেকটাই। ঠিক আছে, তারপর পিঙ্ক নোজ আছে, হ্যাঁ, না 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 পিঙ্ক নোজ আছে, আর যথেষ্ট ওবিডিয়েন্ট এন্ড হচ্ছে খুব ঠান্ডা বলতে পারেন, আর প্লেফুল খুব। হ্যাঁ, প্লেফুল। এবার মানে এই বয়সে ও যা করে না, মানে ভাবা যায় না, খুব দুরন্তপনা করে। ঠিক আছে, আচ্ছা আমি একটুখানি জেনে নেবো, যেমন মনে করুন আফটার সেল সার্ভিস সম্পর্কে আপনার থেকে নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থতা হতে পারে, যেহেতু লাইফস্টাইল এদেরও হতেই পারে, তো সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ডক্টর সাপোর্ট বা ভ্যাকসিনেশন ধরুন,
বা আপনার যখন মিটিং এর দরকার হবে, ফিমেল ইন মিটিং, এইগুলো সাপোর্ট কি আপনাদের থেকে পাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়, কারণ আমাদের তো কানেকশনটা অল ওভার ধরুন কলকাতার মধ্যে বা বাইরেও আছে। সেজন্য আমরা হচ্ছে নিয়ারেস্ট ডক্টর, যে রেপুটেড ডক্টর, সে প্যারাভেটেদের কন্ট্যাক্ট দিয়ে দিই। আর সোদপুর, ব্যারাকপুর আমার লোকেশনে একটা নির্দিষ্ট পর্যন্ত আমার ছেলেরাই আছে, অনেক প্যারাভেট দাদারা আছে, তারা গিয়ে বাড়িতে সব সার্ভিস গুলো করে দিয়ে আসে। তাছাড়া ডাক্তারও আছেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার ধরুন মিটিং পারপাসেও বলে দেবো মিটিং এ কি কি করতে হয় না করতে হয়। আবার অনেকে বলতে পারে যে আমি মিটিং করাবো না, মিটিং না করালে কি প্রবলেম না প্রবলেম, এইগুলোর বিষয়ে আমি ডিসকাস করে দিয়ে থাকি। আপনি চাইলে করাতেও পারেন, নাও পারেন, এটা পুরোপুরি আপনার ব্যক্তিগত চয়েস। অনেকেই বলে মিটিং করাতেই হবে, এরকম কিন্তু কোনো ব্যাপার না। কারণ ধরুন বুজোরই একবার বাচ্চা করিয়েছি, অন্য ব্রিড আছে আমার, তাদের বাচ্চাই করাইনি, সেক্ষেত্রে কি করণীয় বা কিভাবে তাদের করলে শরীর ভালো থাকবে, এগুলো সব গাইড আমরা করে দিই। ঠিক আছে। ঠিক আছে। আর আমি এখানকার অ্যাড্রেসটা আরেকবার জানতে চাইবো। হ্যাঁ, আমার লোকেশন সোদপুর। আপনারা সোদপুর স্টেশন আসুন বা বিটি রোড দিয়ে সোদপুর আসুন, আমি আমার লোকেশন পর্যন্ত গাইড করে দেবো কিভাবে আসতে হয়। কন্ট্যাক্ট আরেকবার বলে দিচ্ছি 8250745928। আর ডেলিভারির তো প্রসেস বলে দিলাম, কলকাতাতে ডে বাই ডে হয়ে যায়। আর অল ওভার ইন্ডিয়া হলে ধরুন আজকে আপনারা ডিটেলসে বুকিং করছেন, ডিস্টেন্স হিসেবে কালকেও পৌঁছে যেতে পারে, আরো ডিস্টেন্স হলে হয়তো একটা দিন পরে। সেক্ষেত্রে আমরা কিন্তু কারোর সাথেই বাচ্চা পাঠাই, কারণ ট্রাভেলের পর খাওয়ানো, তাকে মেনটেন করা, এক্ষেত্রে লোকের দ্বারাই সেই ডেলিভারিটা করানো হয়ে থাকে। হ্যাঁ, তো বাচ্চা নিয়ে আশা করছি আমাদের তরফ থেকে সেরকম কোনো অসুবিধা হবে না। হেলদি অ্যাক্টিভ বাচ্চাই পাবেন, আর একদম ঘরোয়া যারা চান তেমনই পাবেন। আর এই যে বাচ্চাগুলো আজকে দেখলেন, এর বাইরে হাস্কি থেকে শুরু করে বা ইউনিক কিছু ফ্রেঞ্চ বুলডগ থেকে, গ্রেট ডেন থেকে, জিএসডি থেকে, ব্ল্যাক জিএসডি থেকে, যেমন লাস্ট কর্গিও আমি দিয়েছিলাম, কর্গি থেকে এখন পুডেল খুব চলছে। এই ব্রিড গুলো আপনারা পেয়ে যাবেন, মানে এক্সোটিক ব্রিডও আপনারা পেয়ে যাবেন। সেই জন্য কন্ট্যাক্ট হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে হবে। আর যত ক্যাটের দিক থেকে যেমন মেলকুন বলুন, হ্যাঁ, তারপর হচ্ছে ব্রিটিশ শর্ট হেয়ার, এগুলোও পাওয়া যায়। কিন্তু একটাই বলবো, যখনই এক্সোটিক কিছু নেবেন তার প্রাইসও তেমনই কিন্তু হয়। আপনারা কিন্তু খুব আশা করবেন না যে 10-12 হাজার টাকায় জিনিসগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু পসিবল না। মানে প্রত্যেকটা ব্রিডের একটা নির্দিষ্ট দাম হয়ে থাকে। হ্যাঁ, কারণ তাকে মেনটেন করতে হয়, তার খাওয়ার ব্যাপার থাকে একটা। তাছাড়া যে কোনো ব্রিডেরই কোয়ালিটির উপর দাম ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আমি লাস্ট দেখবেন গোল্ডেন রেট্রিভার দেখিয়েছি, এবার বলতেই পারেন যে এই গোল্ডেন রেট্রিভার গুলো এরকম দাম, মার্কেটে অনেকে কম পাওয়া যায়, এটা বলেই অনেকে ফোন করে। এবার দেখুন 10,000 টাকা গোল্ডেন রেট্রিভার যায়, আজকে 25-এর ওপরে গোল্ডেন রেট্রিভার পাওয়া যায়। নিশ্চয়ই তো তাদের ডিফারেন্স আছে, কোয়ালিটি আছে, বোন স্ট্রাকচার, লাইনটা, কারণ ভালো লাইন সবাই রাখতে চায়। আর যত ভালো লাইন রাখবেন তার লাইফ টাইম কিন্তু বেশি। আর আপনারা যত লো কোয়ালিটি বাচ্চা রাখবেন তাদের লাইফ টাইমও কিন্তু খুব কম। হ্যাঁ, আর তার ওই রকম মানে যেটা চাইবেন হয়তো সেরকম কোনোদিনই করতে পারবেন না। একদম। যেমন ধরুন বুজোকে যখন আমি 8 বছর আগে নিয়েছি, রেজিস্টার না হলেও তাকে বলছে রেজিস্টারের মতো অনেকেই, সেটা ডিপেন্ড করছে আপনি কোয়ালিটির ভালো রেখেছেন না।